আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব টিইই এক্সক্লুসিভ গ্রামার সাজেশন নিয়ে। আমরা কিন্তু প্রতি বছরই তোমাদের জন্য সাজেশন প্রস্তুত করে থাকি। বহু বছরের অভিজ্ঞতা, অ্যানালাইসিস সবকিছু মিলিয়ে আমরা কিন্তু আমাদের এই সাজেশনটি তৈরি করি এবং এই সাজেশন কিন্তু আমাদের বিগত বছরে আলোড়ন তৈরি করেছে। এবং সত্যি কথা বলতে গেলে প্রত্যেক এক্সামেই কিন্তু আমাদের সাজেশনগুলো প্রত্যেকটা বোর্ডে 95 থেকে 99% কমন চলে আসে এবং এই সাজেশনটার জন্য কিন্তু শিক্ষার্থীরা বহুদিন ধরে অপেক্ষা করছে। তাই আমরা কিন্তু সেই সাজেশনটা নিয়ে চলে এসেছি। ইতিমধ্যে তোমরা রাইটিং পার্টের সাজেশন পেয়েছো, কিন্তু গ্রামার পার্টের সাজেশন দেওয়াটা আসলে একটু কঠিন ব্যাপার। কিন্তু তারপরও আমরা আমাদের অ্যানালাইসিসের যে দক্ষতা সেটা ব্যবহার করে এবং অনেক ব্যক্তিরা এখানে সম্মিলিত হয়ে একটি পারফেক্ট সাজেশন তৈরি করেছে, যেখানে আসলে আমরা গ্রামারের সাজেশন পাবো। গ্রামারের সাজেশনটা আসলে একটু দেখে নেওয়া যাক। আমাদের আইটেম নাম্বার 1 থেকে 9 যেই গ্রামার পার্টগুলো আছে সেটার সাজেশনে প্রথমেই তোমরা এখানে দেখতে পাবে যে উইদাউট ক্লু এর জন্য কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে, কিছু উইথাউট ক্লুজ দেওয়া আছে, যেগুলো তোমরা কি করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে এবং ইনশাল্লাহ এখান থেকে কমন আসতে পারে। আচ্ছা, যেমন আমাদের প্রথমে কি আছে, দ্য বেনিফিটস অফ নিউজ পেপার, অর্থাৎ নিউজ পেপার পড়ার উপকারিতা কি। তারপরেরটায় আছে যে প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ ভেরি কম্পিটিটিভ, বর্তমান জগৎ খুব বেশি প্রতিযোগিতাপূর্ণ। তারপরে আছে ওয়ার বা যুদ্ধ একটা অভিশাপ মানব সভ্যতার জন্য। 4 নম্বরে আছে এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স অ্যান্ড গিভস আস, অর্থাৎ শিক্ষার কার্যক্রম নিয়ে আছে। তারপরে আছে ডেঙ্গু ফিভার, স্পোর্টস, খেলাধুলা নিয়ে এইভাবে আছে। আচ্ছা, এখানে একটু খেয়াল করতে হবে আপনাকে, এখানে কিন্তু একটা বিশেষ দ্রষ্টব্য লেখা আছে। টিইই এক্সক্লুসিভ সাজেশনের প্রশ্নগুলো সরাসরি পরীক্ষায় কমন নাও আসতে পারে। অর্থাৎ আপনাকে যে হুবহু স্পোর্টসের এটা দিয়ে দিবে এরকম নয়, তবে গ্রামারের নিয়মগুলো ভালোভাবে বুঝে নিয়মিত অনুসরণ করলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন উত্তর দিতে সক্ষম হবে। অর্থাৎ আমাদের বিশ্বাস যে ইনশাল্লাহ কমন আসলে এখান থেকে আসতে পারে, আর যদি কমন নাও আসে আপনি যদি এগুলো প্র্যাকটিস করেন প্রাত্যহিক, তাহলে যেটাই আসুক না কেন আপনি অবশ্যই উত্তর করতে পারবেন। এরকমভাবে আমাদের এখানে অনেকগুলো উইথ ক্লু দেওয়া আছে। তারপরে আছে আমাদের এখানে কলাম ম্যাচিং, যেই কলাম ম্যাচিং এরও সাজেশন দেওয়া আছে। যেমন প্রথমে আছে করাপশন নিয়ে, তারপরে বুকস নিয়ে, তারপরে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, ইন্ডিপেন্ডেন্স নিয়ে, ড্রাগ অ্যাডিকশন নিয়ে, চাইল্ড লেবার, সিনসিয়ারিটি, পরীক্ষায় নকল করা, কপিং ইন দ্য এক্সামিনেশন, এডুকেশন, এগুলো নিয়ে আমাদের এখানে কলাম ম্যাচিং দেওয়া আছে। কলাম ম্যাচিংয়ের জন্য সেম কথা, আপনি এটা যত বেশি প্র্যাকটিস করবেন আপনার পরীক্ষা তত বেশি ভালো হবে। আর যদি আপনি এখান থেকে হুবহু কমনের আশা করেন সেটা কিন্তু নাও হতে পারে, আবার হতেও পারে। তারপরে আছে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব, এখানেও আমাদের অ্যানালাইসিসমেন্টের মাধ্যমে কিছু রাইট ফর্মস অফ ভার্ব দেওয়া আছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো চেক করলেই বুঝবেন এবং এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি পরীক্ষা আপনাদের ভালো হবে অবশ্যই। শুধু রাইট ফর্মস অফ ভার্ব নয়, এরপরে কিন্তু আমাদের চেঞ্জিং সেন্টেন্সের একটা সাজেশন দেওয়া আছে যে কোন চেঞ্জিং সেন্টেন্সগুলো করলে আপনার বেশি কমন পড়বে বা কোন ধরনের রুলসগুলোই পরীক্ষায় বারবার আসে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ। ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভটা আপনি শিখে নেবেন, সেটা যে ধরনের কোয়েশ্চেন থাক, কারণ আমরা এখানে অ্যাসার্টিভের উপর অনেকগুলো প্রশ্ন পাবো যেটা বেশি গুরুত্বপূর্ণ। আবার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সবই আপনার লাগবে। এটা পরীক্ষায় সিম্পল এসেছে, আপনার পরীক্ষায় কম্পাউন্ডার করতে বলতে পারে, মানে আপনাকে সবটাই শিখতে হবে, কিন্তু এখানে যা আছে সেগুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে। এরকমভাবে আমাদের এখানে অনেকগুলো চেঞ্জিং সেন্টেন্স দেওয়া আছে যেগুলো আপনারা পড়লে ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পাবেন। এরপরে আছে আমাদের ট্যাগ কোয়েশ্চেন। আমাদের ট্যাগ কোয়েশ্চেনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামাটিক্যাল অংশ। আপনারা যদি এইখানে দেওয়া ট্যাগ কোয়েশ্চেন যে রুলসগুলোর মধ্যে পড়ছে সেই রুলসগুলো বেশি বেশি প্র্যাকটিস করেন, আপনার পরীক্ষায় যে ট্যাগ কোয়েশ্চেনই আসুক না কেন আপনি ভালোভাবে পারবেন। আপনার যে হুবহু এটাই আসবে এমন নয়। একই প্রশ্ন, যেমন আই অ্যালং উইথ ইউ অ্যাম এসএসসি এক্সামিনস। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সার কি? এইন্ট আই। তাহলে এই যে এইন্ট আই অ্যান্সার, এই বা আরএন্ট আই অ্যান্সার, এটা আপনাকে শিখে নিতে হবে। প্রশ্ন এটাই হবে এমন নয়, কিন্তু কেন এইন্ট আই বা আরএন্ট আই হচ্ছে সেটা শিখতে হবে। এরকমভাবে আমাদের অনেকগুলো ট্যাগ কোয়েশ্চেন দেওয়া আছে। এরপরে আছে আমাদের সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস, যেগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো এখানে তুলে দেওয়া আছে, যেগুলো আপনারা বেশি বেশি ফোকাস করবেন। আমাদের প্রথমে আছে যে ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে, তারপরে আছে কাইন্ডনেস নিয়ে, তারপরে পার্সিভারেন্স নিয়ে, মোবাইল ফোন নিয়ে, রিল্যাক্সেশন নিয়ে, ওয়াটার নিয়ে, এরকম অনেকগুলো সাফিক্স প্রিফিক্স আছে। এগুলোর উপর আপনারা বেশি ফোকাস করলে ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবেন। তারপরে আছে প্রিপোজিশন। প্রিপোজিশন বিগত বছর কখনোই বোর্ড পরীক্ষায় আসেনি, ছিল না টপিকটা, নতুন একটি সংযোজন। এইটার জন্য আপনাদের একটু বেশি কষ্ট করতে হবে। বেশি কষ্ট বলতে আপনাদের এখানে যেগুলো দেওয়া আছে এগুলো তো প্র্যাকটিস করবেন, তাছাড়াও অন্যগুলোও প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আসেন এর পরে সামনে দেখেন আমাদের আছে কানেক্টার্স। কানেক্টার্সের ব্যাপারটা
একই কথা যে আপনার কানেক্টর কোনগুলো সেগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? কোন কানেক্টরগুলো কোথায় বসে এটা মাথায় রাখতে হবে, নাকি আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এইটাই মুখস্থ করে চলে গেলাম, এটাই বোধহয় পরীক্ষা আসবে, না। কোন ধরনের কানেক্টরসগুলো বেশি বেশি দরকার হয় সেগুলো বেশি বেশি করে পড়ে নিতে হবে, ওকে? আমাদের এখানেও কানেক্টরস নিয়ে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে, আমাদের একদম প্রথমে আপনারা এই এক্সক্লুসিভ সাজেশনটা পেয়ে যাবেন। সেম ফর ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন একই কথা বলবো যে আপনাদের এরকমভাবে 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা টপিকের গুরুত্বপূর্ণগুলো আলাদাভাবে করে দেওয়া আছে। এটাই কিন্তু আমাদের এক্সক্লুসিভ সাজেশন, এখান থেকে কমন আসতে পারে সম্ভাবনা 90%, এবং কমন যদি নাও আসে এই রুলের ভিত্তিতেই আসবে, এটা সম্ভাবনা 100%। এই হচ্ছে আমাদের টিই এক্সক্লুসিভ সাজেশন, এবং এই সকল এক্সক্লুসিভ সাজেশনের উত্তর পেয়ে যাবেন আমাদের ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইয়ে। আমাদের ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই সহ ইজি সিরিজের সকল বই হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই, যেই বইয়ের ভেতরে শিক্ষক আছে। আপনারা শুধু বই কিনলে একটি বইয়ের মাধ্যমে লেখাপড়াই পাবেন না, পেয়ে যাবেন বাংলাদেশের কিছু স্বনামধন্য দক্ষ শিক্ষক যারা 24/7 আপনাদের সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। তাই আর দেরি না করে যারা যারা এখনো আমাদের বইটি কালেক্ট করেননি দ্রুত কালেক্ট করে ফেলবেন, এবং যারা আমাদের বইটি ইতিমধ্যে সংগ্রহ করেছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।